তুমি মনে করছো যে হুজুর দোয়া করে দিবেন, আমার সংগঠন আইমা আছে, আমরা মনে হয় লড়াই করে বেরিয়ে যাব। কোনো আইমা কাজ করবে না, কোনো সংগঠন কাজ করবে না, কোনো নেতা কাজ করবে না। কেননা তুমি মরার আগে সারেন্ডার হয়ে বসে আছো। তুমি মনে করেছো মাথা নত করে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। শুনে নাও, তুমি যত তাড়াতাড়ি মাথা নত করবে তত তাড়াতাড়ি তোমার মাথাকে কেটে দেওয়া হবে। আর যখন যখন এই জাতির লোক মাথা তুলে দাঁড়িয়েছে, যখন যখন এই জাতির লোক দুনিয়ার সম্পদের ভয় ছেড়ে দিয়েছে, যখন যখন এই জাতির লোক নিজের পরিবার, নিজের ছেলে, নিজের মেয়ের কথা ভেবে আল্লাহকে ভুলে যায়নি, ততক্ষণ এই জাতির সমাজ, এই জাতির ছেলে, এই জাতির পরিচয়, এই জাতির সম্পদ সুরক্ষিত আছে। যখন যখন এরা মনে করেছে সম্পদকে আমরা হেফাজত করব, তখন তখন এদের সম্পদকে কেড়ে নেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষী আছে। এক কথায়, যখন তুমি মৃত্যু থেকে বাঁচতে চাইবে, নবী বলেছেন তোমাকে মৃত্যু দিয়ে অপমান করা হবে। যখন তুমি জেল থেকে বাঁচতে চাইবে, তখনই তোমাকে জেল দিয়ে অপমান করা হবে। যখন তুমি তোমার সন্তান সন্ততিদেরকে আগলে সুখে বাঁচতে চাইবে, তখনই তোমার সন্তান সন্ততিদেরকে তোমার থেকে আলাদা করে তোমাকে কষ্ট দেওয়া হবে। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে, অপমান আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতকে শুধু আয়াতের মধ্যে রাখলে হবে না, এই আয়াতকে ঈমানের মধ্যে আনতে হবে। ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, ইজ্জতু লিল্লাহি ওয়া রাসূলিহি। এই বিশ্বাসকে যতক্ষণ না তুমি আনতে পারো, তুমি ততক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। তুমি যদি এখানে একটা সুবহানাল্লাহর জলসা শুনতে আসো, তুমি এখানে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ করে ঘর যাবে, কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন হবে না। তুমি এখানে সুবহানাল্লাহ বলে আনন্দ পেতে আসোনি, তুমি এখান থেকে কিছু নিয়ে ঘর যাওয়ার জন্য এসেছিলে। হে যুবক, তুমি এখানে এসেছো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে, তুমি এখানে তোমার ইতিহাস শুনতে এসেছো। তোমার ইতিহাসকে নিয়ে তুমি যদি ফিরে যেতে না পারো, তাহলে জেনে নাও তোমার এই মজলিসে বসার কোনো দাম নেই। আমার কথাও এখান থেকে তুমি শুনবে, আবার কেউ সস্তায় ধর্ম বিক্রি করে চলে যাবে। এই মজলিসে বসলে জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে বলে যাচ্ছি, একদিন আবার আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো, আমরা আবার একদিন রাসূলের দরবারে দাঁড়াবো। সেদিন আমার কথা মনে রেখো, সেদিন আমার এই কথা আল্লাহর জন্য ছিল না দুনিয়ার জন্য ছিল, সেদিন তুমি বুঝতে পারবে। খরা সমুদ্র, জাহাজে পার নিয়ে এসেছেন, মুসলমান সৈন্যদের মুখ শুকিয়ে গেছে। আল্লাহ নবী গোলাম তারেক বিন জিয়াদ বলতে লাগেন, যুবকেরা জাহাজগুলোকে এক করে দাও। সমস্ত জাহাজগুলোকে ধরে এক ধারে সমুদ্রের ধারে বেঁধে দেওয়া হলো। আল্লাহর নবীর গোলাম, রাসূলুল্লাহর গোলাম, মুজাহিদে ইসলাম তারেক বিন জিয়াদ বলতে লাগেন, সমস্ত জাহাজগুলোতে আগুন লাগিয়ে দাও। সমস্ত জাহাজগুলোকে ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হলো। মুসলিম মুজাহিদ অবাক হয়ে দেখে, বাড়ি ফিরে কিভাবে যাব? বাড়ি ফিরে যাওয়ার কি সম্ভাবনা নেই। এরপরে তারিক বিন জিয়াদ দাঁড়িয়ে ইসলামের খুতবা দেন। ওই খুতবা যা মুসলমান বিশ্বের মুজাহিদদের জন্য, মুসলমান যুবকদের জন্য, মুসলমান নওজওয়ানদের জন্য অন্তরকে ঠান্ডা করে দেওয়া। তোমার ঘরে বিবি আছে, সাহাবাদের ঘরে বিবি ছিলেন না? তোমার মা বাপ আছে, সাহাবাদের ঘরে মা বাপ ছিলেন না? তোমার সম্পদ আছে, সাহাবাদের সম্পদ ছিল না? তুমি সব কিছু বাঁচিয়ে বলছো আমি নবীর গোলাম, তুমি সব কিছু রেখে দিয়ে বলছো আমি নবীর গোলাম। সাহাবারা এই সব কিছু কোরবানি করে বলেছিলেন নবীর গোলাম। তুমি বলছো যে তুমি সাহাবার অনুসারী, তুমি বলছো আমরা সাহাবার নকশে কদমে চলছি, তুমি বলছো আমরা সাহাবাদের অনুসারী। তোমরা যদি সাহাবাদের অনুসারী হও, তাহলে সাহাবারা যা করেছিলেন সেটা কি? তুমি বলছো আমরা নবীর অনুসারী, তাহলে তুমি যে কাজ করে, তুমি তোমার সম্পদ বাঁচিয়ে, টাকা বাঁচিয়ে, জমি বাঁচিয়ে, জায়গা বাঁচিয়ে, রাজনীতির গোলামি করে, তুমি কিয়াম পড়ে আর মিলাদ করে যদি নবীর গোলাম হও, তাহলে সাহাবারা কি করেছিলেন? তারেক বিন জিয়াদ দাঁড়িয়ে বলেন, মুসলমান ছেলেরা, তোমাদের কাছে দুটো রাস্তা। এক,
ফাতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। নবী রাসূল আরবি যেমন দাঁড়িয়ে বলেছেন কুমু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে এগিয়ে যাও। আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, এমন একটি জান্নাত যার প্রশস্ততা জমিন এবং আসমান বরাবর। জোরে বলো, একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হে মুসলমান, তাকবীর দিতে শিখো তোমরা। তারেক বিন জিয়াদ খুতবা দিচ্ছেন, জান্নাতের দিকে আছে, সমুদ্রে লাফিয়ে যেতে পারো, মৃত্যু অপেক্ষা করছে। ওখানে গিয়ে যদি নিজের গলা কেটে দাও, নিজের গর্দান উড়ে যায়, নিজের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা জমিন এবং আসমানের বরাবর। হে যুবক, হে মুজাহিদেরা, চলো লড়ো। যদি ঘর ফিরে যেতে চাও, এরা যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে মাকড়সার থেকে দুর্বল। আল্লাহ পাক কি বলে দেননি? চক্রান্তকারীদের চক্রান্ত মুমিনদের মোকাবেলায়, মুসলমানদের মোকাবেলায় এদের চক্রান্ত মাকড়সার জালের মতন দুর্বল। যেমন মাকড়সার জালকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তেমনি কোন মুমিনের বিরুদ্ধে কোন চক্রান্ত কাজ করবে না, এসআইআর কাজ করবে না, এনআরসি কাজ করবে না। যদি আমরা মুসলমান এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করি, একটা সময় আসবে দেখবেন এই চক্রান্ত তারা ছারখার হয়ে যাবে। এর আগেও যেমন চক্রান্ত হয়েছে, এই চক্রান্ত মিশে যাবে। কিন্তু আপনি কি এই চক্রান্তের বিরুদ্ধে লড়বেন? আপনি বলছেন আমার তো 1940 সালের 58 সালের কাগজ আছে, আমিও সব ঝামেলায় যাব না। আপনার মনে হয় যদি মালিগ্রামের 100টা ঘরের 50টা ঘর তারা ভেঙে এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবে, আপনার মনে হয় 1958 কাগজ দেখি আপনি বাঁচবেন? আপনার মনে হয় যে আপনি কোর্টে গেলে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন? যে দেশের একজন মানুষকে হত্যা করার পরে লাইভ করে ভিডিও করে যে লোকটি হত্যা করে, এরপরে তাকে কোর্ট বলে ও মানসিক অসুস্থ এবং ওকে কোর্ট থেকে ছাড়া হলে মানুষ তাকে গলায় মালা দিয়ে নিয়ে আসে, এই সমাজের মধ্যে আপনি থেকে আপনি বলছেন 1958 কাগজ আছে মানে আমার টেনশন নেই। জি, এ কথা বলতে গেলে বুকে হিম্মত থাকতে হবে। আল্লাহ যাকে দিয়ে বলাবে সেই বলতে পারবে। এসব ঝুট ঝামেলায় নবীর মোহাব্বতের ওয়াজ করলেই জান্নাত বুকিং আছে। নবীর ওয়াজ শুনলে এখন যুবক ছেলে মাতোয়ারা হয়ে যাবে, এসআইআর এর জন্য জান দিব, এই কথা শুনতে কষ্ট। হুজুর সস্তার জলসা করে দেন, তাতে 5000 যদি বেড়ে যায় বেড়ে যাব, আমাদেরকে শুনিয়ে দেন, আমরা মরে গেলে যেন জান্নাত চলে যাব। সেই তারেক বিন জিয়াদ হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে লক্ষ লক্ষ মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে নামলেন। ইতিহাস সাক্ষী আছে, ওই সামান্য মুজাহিদেরা স্পেনকে, ইউরোপকে চুরমার করে দিয়ে ইউরোপ দখল করে নিয়েছিল। তারা ইসলামকে কি করে, ইসলামের ঝান্ডা কি করে ফেলেছিল? নিজেদের জানকে সওদা করেছিল। মরে যাই মরে যাব, আল্লাহর দ্বীনের পতাকা তুলবো। আল্লাহ জিতিয়েছিলেন, আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। ওই রাজত্বের উপরে মুসলমান 700 বছর রাজত্ব করলো। 700 বছরের শেষের তারেক বিন জিয়াদের পরের 700 বছরের জেনারেশনের মুসলমান কেমন ছিল? তারা তসবিহ গুনতো, তারা নামাজ পড়তো। কর্ডোভার মসজিদে রাস্তায় জুমার দিন লক্ষ লক্ষ নামাজি দাঁড়িয়ে থাকতো নামাজের জন্য। কর্ডোবার ইমামের খুতবা শোনার জন্য হাজার হাজার মুসলমান বসে থাকতো। তারা তসবিহ গুনতো, তারা ব্যবসা করত, তারা তাবিজ কি বলে, তারা জিকির করত, তারা নামাজ পড়তো, তারা ব্যবসা করত। তারা বলতো ঝুট ঝামেলা করার কোনো জায়গা নেই। তারা ঝুট ঝামেলা চাইতো না। তাদের কাছে ঝুট ঝামেলা কি ছিল? তাদের কাছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা তাদের কাছে ঝুট ঝামেলা ছিল। পাড়ার একজন মদখোর যদি মদ খেয়ে যায়, আজকে মালিগ্রাম গ্রামের কোন 10 জন এমন যুবক বেরোবে না যারা বলবে আল্লাহর হুকুম, মদ খেয়ে আমাদের গ্রামে বিটলামি করছিস, এর সাথে কোনো কথা নেই। আপনি দেখবেন মসজিদের যিনি মোতাওয়াল্লি সাহেব, আমি মসজিদের বলার উদ্দেশ্য খালি মসজিদ আপনার মসজিদ নয়, যারা সমাজের মোড়ল, আপনি যদি মাতালকে 2 চড় মারেন, আপনি দেখবেন সে এসে বলবে এই দেশে কি আইন নেই, তোকে কে মারতে বলেছে? সেই মোতাওয়াল্লি সাহেব কিন্তু নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে।
সেই মোতাল্লি সাহেব কিন্তু মসজিদে মাগরিবের নামাজ থেকে নিয়ে আওয়াবিন জিকির দুরূদ পড়তে পড়তে এসা করে দেয়, কিন্তু সে বলছে বাবু গ্রামে গন্ডগোল করা যাবে না। গন্ডগোল কি? যে একটি মেয়ে অবৈধ সম্পর্ক করে আর রাত্রি 11টায় তার ঘরে একজন অবৈধ ছেলে ঢুকে, তা পয়সাওয়ালা ঘরের ছেলে, অতএব গ্রামের লোক বলছে বাবু ওর সাথে লেগে পারবো নি, যা পারছে করুক। গ্রামের যে লোকটা হারাম ব্যবসা করে ওই লোকটা আমি রুহুল আমিনের ঘরে খাবারের ব্যবস্থা করছি, ঘরের সবচেয়ে বড় পাকা বাড়িটা ওর, হুজুরকে দিয়ে এসে আমার ঘরে রাখো, আমি জলসা কমিটিতে, ও আমাকে নিয়ে এসে ওর ঘরে রেখে কি প্রমাণ করে নিল? হুজুর আমার ঘরে এসেছে মানে আমার 7 খুন মাপ। আর গ্রামের লোক বলছে হুজুর যদি ওই রকম লোকের ঘরে যেতে পারে আর আমি যদি একটু দুধে পানি মিশিয়ে দিই আমার টাকাটা হারাম হবে? সম্মানিত হাজিরিন, ওয়াজের মজলিস জীবন পরিবর্তন করার জন্য এসেছে। ওয়াজের মজলিসকে ওয়াজের মজলিসের মতন দেখেন। কালেকশন করতে পারবো না, আজকে শরীরটা একদম ভালো নেই ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়াজ শুনতে থড়িয়ে এনেছে, তো কালেকশন করতে নিয়ে এসেছে। আর পরে জলসা মিস করলে বলবে হুজুর দাওয়াত নিয়ে লাইন। এরপরে যদি দাবি করে টাকা লি বলবে যে দাবি করে টাকা নিচ্ছি, যদি আলহামদুলিল্লাহ আমি লি না। ব্যবসাটা ওকে জলসাটা কে বলেছে এত প্যান্ডেল করতে? কে বলেছে? কে বলেছে এত মাইক টাঙাতে? কে বলেছে আপনাকে কেন এত মাইক টাঙাতে হবে? এই যে মেলা বসিয়েছে কে বলেছে? মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মেলা বন্ধ করে জলসা প্রতিষ্ঠিত করেছিল। আগে মেলা হতো, অমুক ঠাকুরের মেলা, অমুক পাড়ার মেলা, গাজনের মেলা, গ্রামীণ মেলা, এগুলো দাদা হুজুর নিষেধ করেছেন, বাবা হারাম, এটা ইসলামের অনুমতি। আজকে চোখ বন্ধ করে দেখুন তো মাগরিবের নামাজের পর মাইকটা বন্ধ, যে রাস্তায় যেটা চলছে এটা কি? মেলা বানিয়ে রেখে দিয়েছি আমরা, মেলা করেছি। আর মেলা করে আমরা বলছি আমরা দাদা হুজুরের সিলসিলার খাদেম, সিলসিলার বাগানে আমরা খিদমত করছি। জলসা কানেকশন, টাকা কালেকশন, ওই মেলার দোকান থেকে লাইট দিয়ে টাকা তোলা। আপনি মনে করছেন এই জলসা তাকওয়ার ভিত্তিতে হচ্ছে? হয়নি। এই জলসা থেকে ফায়দা খুব বেশি পাওয়া যাবে না। মেলা বন্ধ করুন, বারবার বলছি জলসা বন্ধ করুন। মেলা করার শখ হয়, একটা টাইম ছিল, তবুও গ্রামের দোকানপাটের একটা যুক্তি ছিল, ভাইজান আগের মতন তো বাজার নেই, এখন বছরে একবার দুবার হয়। আগে জলসাতে আমরা ছোটবেলা দেখতাম প্লেট, দস্তরি, গ্লাস, এগুলো আসতো না ভাই। এখন কি আর প্রয়োজন আছে? এখান থেকে মালিগ্রাম বাজার যাব, কেউ না বলতে পারবে? এখান থেকে পিংলা বাজার যাবে, কেউ বলতে পারবে যে না ভাই পিংলা বাজার যাবার লোক নেই? তাহলে আপনার জলসা উপলক্ষে আপনি মেলাটা দিচ্ছেন কেন, যেখানে বড় বড় মেয়েরা বেপর্দা হয়ে বেহায়ার মতন হয়ে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? এটা আমাদেরকে শিখতে হবে ভাই, এটা হারাম। হ্যাঁ, আমাদের এখানে দোকান বসেছে, আমার এখানে কোনো মহিলা নেই, সব বেটা ছেলেরা আছে, তবুও মানা যায়। দোকান বসেছে, প্রয়োজনীয় খাবার দোকান, চাদর। আপনার গ্রামের ছেলে মেয়েরা একসাথে দোকানে ঘুরবে আর আপনি বলবেন আমি শরীয়তের কাজের মধ্যে আছি, আমি বেশরীয়ত নই। এর থেকে মিথ্যা কথা আর কিছু হতে পারে না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দেন। তারপরেও বলতে হয়, কিছু করার নেই। মানুষ জলসা কমিটির লোকেরা জলসা করে, সারা রাতের জলসা, বড় বড় আলেম বক্তা নিয়ে আসতে হয়, অনেক খরচ। এই খরচগুলো বসেন, টাকা না দেন না দিবেন, মজলিস ভাঙছেন কেন? এটা আরো দেখতে খারাপ। বসে যান চুপচাপ, টাকা দিবেনও না আর মজলিসও খারাপ করবেন, গুনাহ হবে তো। বসুন ভাইরা আমার, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দেন। এই ছোট্ট মজলিসে কিছু মানুষ, কিছু যুবক ছেলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেন না, আল্লাহ যদি তৌফিক দেন। দেখুন এই যে আলোচনা হলো, এই আলোচনার মধ্যে কিছু তো ভালো কথা নিশ্চয়ই আল্লাহ পাক বলিয়েছেন। যদি আল্লাহ পাক চান তাহলে এই ভালো কথাগুলো বলারও একটা মজলিস রাখা দরকার। কিছু মানুষ বারবার বলে, কোচি ক্যামেরাম্যান এবার তোমাদের দোকান বন্ধ করে দাও, বহুত কথা হয়ে গেছে।